এমনকি নোয়াখালী রাজনীতিতে বরকতুল্লাহ বুলু, জনাব ফারুক, শাহজাহান সাহেব একজন বিএনপির প্রোডাক্ট না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ উঠেছে নোয়াখালী ৫ আসনে দলটির মনোনীত প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলামের বিরুদ্ধে। এমনকি বিএনপির মহাসচিব পর্যন্ত হয়েছেন অন্য দল থেকে এসে। এর প্রতিবাদে গেল কয়েকদিনে উত্তাল হয়ে উঠেছে কোম্পানিগঞ্জ কবিরহাট এলাকা। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ফখরুল ইসলামের মনোনয়ন প্রত্যাহার ও দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন নেতাকর্মীদের একাংশ। সর্বশেষ সোমবার রাতেও কবিরহাটে বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন তারা। জামাতের প্রোডাক্ট, জামাতের থেকে আসা, জামাতের রোকন শিবিরের বিপি প্রার্থী হয়েছিল মজিদ কলেজ থেকে। আমরা এরকম প্রার্থী দেখতে চাই না। আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আপনি তা পালন না করে আপনি আমাদের দলের মাঝে উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিভাজন সৃষ্টি করেছেন। মূলত গেল ৭ নভেম্বর বিকেলে বসুরহাটে নিজ বাড়িতে একটি সংবাদ সম্মেলন করেন মোহাম্মদ ফখরুল ইসলাম। সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে অপপ্রচার চলছে বলে অভিযোগ করেন বিএনপির এই সম্ভাব্য প্রার্থী। যারা অন্ধকার খেলছে তারা এই রাজনীতির বিষয়ে বিষাক্ত করার জন্য, রাজনীতির মাঠকে উত্তপ্ত করার জন্য আমাদের কিছু নেতা কর্মীর সহযোগিতায়, আমাদের কিছু কুচক্রীর সহযোগিতায় এখানে এইটা খেলছে। বিএনপির মনোনয়ন পাওয়ার পর ফখরুল ইসলামের বিরুদ্ধে জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছিলেন স্থানীয় নেতাকর্মীদের একাংশ। সংবাদ সম্মেলনে এই সংক্রান্ত এক প্রশ্নের জবাবে জামায়াতের সঙ্গে নন, বরং বিএনপির জন্মের আগে ১৯৭৭ সালে ছাত্রাবস্থায় শিবিরের রাজনীতি করতেন বলে দাবি করেন তিনি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ৪২-৪৫ বছর আগে আমি ১৯৭৭ সালে তখন শিবির করতাম। মহদুদ সাহেব নিজেও কিন্তু এর আগে জাতীয় পার্টি করতো। এরপরে এখানকার নেতৃবৃন্দের মধ্যে অনেকেই জাসদ থেকে আসছে। আমার পাশে আব্দুল্লাহ সেলিম ভাই, আমি যখন কলেজ ছাত্র সংসদে নির্বাচন করি তাহলে উনি জাসদ থেকে এসে যদি বিএনপি করতে পারেন। এখানে অনেক লোক আছে যারা আমি জানি আমার আশেপাশে আছে, তারা সেদিন কিন্তু বিএনপি করে নাই। শুধু তাই নয়, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাবেক মহাসচিব KM ওবায়দুর রহমান, আব্দুল মান্নান ভূঁইয়া, নোয়াখালীর রাজনীতিতে বরকতুল্লাহ বুলু, জয়নুল আবেদিন ফারুক, মোহাম্মদ শাহজাহান সহ অনেক নেতাকর্মী বিভিন্ন দল থেকে বিএনপিতে যোগ দিয়েছিলেন বলে দাবি করেন ফখরুল। এমনকি নোয়াখালী রাজনীতিতে বরকতুল্লাহ বুলু, জনাব ফারুক, শাহজাহান সাহেব একজন বিএনপির প্রোডাক্ট না। পরদিন মোহাম্মদ ফখরুল ইসলামের এই বক্তব্যের একটি ভিডিও প্রকাশ করে দৈনিক কালের কণ্ঠ মাল্টিমিডিয়া। এরপরেই তোলপাড় শুরু হয় নোয়াখালীতে। ফখরুল ইসলাম বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন জানিয়ে তার মনোনয়ন প্রত্যাহার ও দল থেকে বহিষ্কারের দাবি জানান নেতাকর্মীদের একাংশ। নোয়াখালী থেকে আবু রায়হান সরকারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।